হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো তো আর একটা রান্না নিয়ে চলে এসেছি। তো রান্নাটা হচ্ছে বলবো যে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। তো এটাও বোধহয় আগে করা আছে, বাট খেয়াল নেই। চলো, করে দেখো তেলটা গরম হয়ে গেছে, আঁচটা কিন্তু কমানো। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, জাস্ট হালকা করে একটু ভেজে নেবো, ঠিক আছে? আর এদিকে আমার একটা মাছের ঝোল হচ্ছে। চলো, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, ঠিক আছে? আমি এক হাতে যেহেতু করছি, সেই জন্য আমাকে এইভাবে করতে হবে। ওই যেটার মধ্যে তোমার কী বলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই রাখছি, কিন্তু মনে হচ্ছে পড়ে যাবে। ঠিক আছে, তো পড়ে গেল। চলো আমি চিংড়ি মাছগুলো তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কড়ার মধ্যে কিন্তু ওই চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল ওর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এই যে এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটারটা। এক হাতে ফোন ধরে এক হাতে কোটা ফোন। আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আর কাঁচা লঙ্কা দেবো একটু। তো চলো, এক হাতে দিতে পারছি না, আর ঢাকনা ফাকনা খুলতে হবে তো করবো, সেজন্য আমি ওগুলো দিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো ভালো করে চিংড়ি মাছটাকে এরকম করে কষাতে হবে। দেখো তো রঙটা কি সুন্দর হয়েছে, লাল একদম, ঠিক আছে? একদম কম আঁচ করে ভালো করে ভুজতে হবে। আর এই তেল মানে এই রান্নাটা শুধু মাখন দিয়েই হয়, ঠিক আছে? তো আমি অত মাখন দেবো না, মাখন আমরা বেশি খাই না বলে জাস্ট ওই জন্য অল্প করেই মাখন দিয়েছি। আর একবার হচ্ছে কি মাখন দিয়েছি, পেঁয়াজটাকে করেছি, আর একবার মাখন দেবো হচ্ছে কি নামানোর সময়, ঠিক আছে? সেই জন্য আমি ছোটো ছোটো যে মাখনগুলো হয় না 8 টাকা করে, আমি সেই মাখনগুলো দুটো নিয়েছি, একটা ওখানে দিয়েছি আর একটা দেবো হচ্ছে গিয়ে শেষে। তো দেখতে পাচ্ছ আমার এটা মোটামুটি কষা হয়ে এসছে। দেখো গাজে তেল ফেল ছেড়ে আছে। তো আমি এর মধ্যে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু অল্প জল দিয়ে ঢাকা দেবো, ঠিক আছে? কড়াটা দেখো একটু চাই করে ঘুরছে। দেখো এই যে দেখেছো ছোটো ছোটো মাখনগুলো। আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ঠিক আছে? কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু জল দেবো। দেখো দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনাটা। তো দেখো চিংড়ি মাছের মাখানিটার হচ্ছে কি এরকম লুক হচ্ছে, যে তোমরা দেখতে পাচ্ছি কিনা। দেখো দেখতে পাচ্ছ পুরো হয়েই গেছে। তো আমি এখন একে নামিয়ে নেব। আর এই যে একটু ছোটো বাটাটা রেখেছি আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো চলো আমি এটা বাটিতে ঢেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ওই দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আমি পাত্র ঢেলে নিয়েছি। এবার এই যে দেখো বাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো উপর দিয়ে।
দিয়ে এবার ঢাকা দিতে পার। গরম গরম ভাতের সাথে এটা একদম সেই যায়, গরম গরম ভাতের সাথে পোলাওর সাথে কিন্তু দারুণ যায়। আর এটার নাম হলো হচ্ছে গিয়ে চিংড়ি মাখানি, ঠিক আছে, যেহেতু মাখন দিয়ে হয় সেজন্য এটার নাম হলো মাখানি। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, তোমরা তো গন্ধ পাচ্ছ না, ভিডিওর মধ্যে দেখছো তাই জন্য, কিন্তু গন্ধটা দারুণ বেরিয়েছে, ঠিক আছে। তবে একদম বেশি কিন্তু মাখন আমি দেইনি, অল্পই মাখন, বুঝতেই পারছো এইটুকু এর মধ্যে কৌটুকু করে মাখন থাকে। তো চলো আজকের মতন এখানে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। তো চলো বাই।